নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে সেকশন 2G ছাড়া আর কি মামলা করা যায় উচ্ছেদের জন্যে ইজেক্টমেন্ট স্যুট বাদ দিয়ে। এখানে লেজির এগেনস্টে মামলা করা যায়, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দিয়ে গভর্ন হয়। লিভ অ্যান্ড লাইসেন্সি থাকলে লাইসেন্সির এগেনস্টে মামলা হয়, সেটাও ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দিয়ে গভর্ন হবে। আবার আগের টেনেন্ট ছিলেন, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার উপরে ভাড়া হয়ে গেছে, তখন আর ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট দিয়ে গভর্ন হবেন না, তিনি ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দিয়ে গভর্ন হবেন। আর কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000-এর ওপর হয়ে গেলেই প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাবেন, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দিয়ে গভর্ন হবেন। আর যদি এটা কেএমসি এরিয়ায়, আর যদি মিউনিসিপ্যালিটি হয় তখন 3,000 টাকা, 7,000 টাকার লিমিট। এর ফলে আপনাকে এভিকশন স্যুট এইগুলো হয়। আর একটা হয় ট্রেসপাসার্সের এগেনস্টে এভিকশন স্যুট। তাহলে কী এভিকশন স্যুট হলো? ইজেক্টমেন্ট স্যুট হচ্ছে আন্ডার সেকশন 6(4)-এর আন্ডারে নোটিশ দিয়ে করতে হয়, 1 ক্লিয়ার মান্থ নোটিশ। লাইসেন্সির এভিকশন অফ লাইসেন্সি হয়, যদি সেখানে নোটিশের প্রভিশন এগ্রিমেন্টে দেওয়া থাকে তাহলে নোটিশ দেওয়া হবে, না দেওয়া থাকলে ম্যান্ডেটরি নয়। লিজের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি নোটিশ পিরিয়ড 106-এর নোটিশ দিতে হয় তাহলে 15 দিনের নোটিশ সার্ভ করতে হয়, 15 দিন বাদে আপনি মামলা ফাইল করতে পারেন। তারপর যে ট্রেসপাসার এগেনস্টে মামলা, যদি ট্রেসপাসার্স জোর করে ঢুকে আসে, 12 বছর যদি না হয় বা 12 বছর যদি হয়ে যায়, জোর করে ঢুকে আসা ট্রেসপাসারের যদি প্রমাণ থাকে যে জোর করে ঢুকেছে, 12 বছর ধরে আপনি কোনো স্টেপ নেননি, তাহলে ও অ্যাডভার্স পজিশন ক্লেম করবে। যদিও তার ডিফেন্স অনেক রাস্তা আছে। যাই হোক, এবার আপনাদের যেটা করতে হবে, এভিকশন অফ ট্রেসপাসার্সের মামলা করা যাবে, একটা নোটিশ দিতে পারলে ভালো হয়। নোটিশটা একমাত্র ম্যান্ডেটারি ইজেক্টমেন্ট স্যুটের ক্ষেত্রে, আর ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের যদি আপনি করেন 15 দিনের নোটিশটা দেওয়াটা উচিত। বাদ বাকিদের নোটিশ দিতেও পারেন, নাও দিতে পারেন। 2G মামলাও তাই, নোটিশ দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি প্রত্যেককেই বলি নোটিশ দিয়ে মামলা করুন, ফ্রেশ কজ অফ অ্যাকশন টেনে নিয়ে মামলা করুন, তাহলে সেটা ভালো হবে। মামলাগুলো সবই সিভিল কোর্টে হবে এবং জুরিসডিকশন অনুযায়ী 30,000 টাকা বা 60,000 টাকা ভ্যালু আছে, তার উপর নির্ভর করে সিনিয়র ডিভিশন না জুনিয়র ডিভিশন না কোথায় হবে, স্যুটের ভ্যালুর ওপর নির্ভর করে। সেগুলো আপনাকে আপনার লয়ার বলে দেবে কোন কোন কোর্টে হবে। তবে যাই হোক, যদি সিনিয়র সিটিজেন কেউ মামলা করেন তাহলে সবসময় প্লেন্টে সেটা লিখে দেবেন, তার বয়স ইত্যাদি আরও ডিটেলস, এবং সবসময় চেষ্টা করবেন পেশকারবাবুদের ম্যানেজ করে হোক বা যেভাবেই হোক বা কোর্টে মেনশান করে হোক শর্ট ডেট করাতে। সাধারণত 60-70 বছরের ওপর হয়ে গেলে কোর্টকে বললে কোর্ট সাধারণত শর্ট ডেট দেওয়ার চেষ্টা করেন, অন্যান্য মামলাগুলোর থেকে আলাদা করে চেষ্টা করে। সবসময় তো দেওয়া সম্ভব হয় না, তাও চেষ্টা করেন। আর না হলে আর্টিকেল 227 করে হাইকোর্টে মামলা করতে হবে, স্পিডি ট্রায়ালের জন্যে হাইকোর্ট থেকে ডিরেকশান আনতে হবে। এই হচ্ছে মোটামুটি এভিকশান স্যুট নিয়ে বললাম। আপনাদের যার যা সমস্যা হবে জানাবেন, কমেন্টস করবেন, শেয়ার সাবস্ক্রাইব যা যা করেন করবেন, তাতে আমারও ভালো লাগবে। তা আমি রেগুলার কিন্তু এখন আর আসতে পারি না, অত্যাধিক কাজের প্রেশারের জন্যে, এটা নিজে গুণে ক্ষমা করবেন। যদিও এটা আমার খুব প্রিয় চ্যানেল, অনেক কষ্টে দাঁড় করিয়েছি, অনেকের উপকারেও লাগে, তবে রেগুলার আসতে না পারার জন্যে আপনারা একটা কাজ করতে, আমার বহু পুরনো ভিডিও আছে বিভিন্ন রকমের, সবাই সুযোগ পেলে দেখতে পাবেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।